আল্লাহ রাস্তায় সঠিক জায়গায় ব্যয় করবেন। তাহলে ব্যয় করা দান খেরাত ক্ষেত্রে দেখতে হবে যে আপনি কোনখানে দিচ্ছেন। সবাই যারা দান করেছে সবার দান যে কবুল হচ্ছে তা নয়। আপনি জায়গা বুঝে দান করলেন না, যারা হকদার তারা পেলেন না, আর যারা হকদার নয় তাদেরকে দিলেন আপনি দুনিয়ার স্বার্থে, হয়তো দুনিয়ার স্বার্থে, এরা আমার কাজে আসবে আগামী দিন সেই জন্য দিচ্ছি এদেরকে, অথবা এরা আর আমার আত্মীয় সেজন্য দিচ্ছি, অথচ লম্পট, অথচ সুদের ব্যবসা। আপনার দান খেরাতের টাকা নিয়ে গিয়ে সুদের ওপর লাগাবে, হ্যাঁ হারাম খাবে, বেড়ে সিগারেট খায়, মদ খায়, তারপরে দেবেন তাদেরকে। কিন্তু আল্লাহর নেক বান্দা আপনার আত্মীয় নয় হয়তো, অথবা আপনার গ্রামের নয়, সেই জন্য জানছেন যে এরা নেক মানুষ, এরা অসহায়, তারপরে দিচ্ছেন না আপনি, কারণ ওদের সাথে দুনিয়ার গরজ নেই আপনার স্বার্থ। যারা টাকা পয়সা দান করার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, ইলেকশনে দাঁড়ায়, তাদের অবস্থাটা দেখেন। তাদের দান কি কম করে? ইলেকশনে কত খরচ করে, তাই না? কিন্তু এই খরচটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য না কি দুনিয়ার স্বার্থে, দেখার বিষয় রয়েছে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে হকদারদের কাছে পৌঁছবে, যারা হকদার তাদের কাছে পৌঁছবে। তার বাড়িতে কয়টা ভোট আছে আর না আছে, আর কে ভোট দেবে আর না দেবে, হ্যাঁ কে আমাকে ভালোবাসে না, এগুলো দেখার বিষয় নাই, জি, ইত্যাদি ইত্যাদি। আপনাদের অনেকে আছেন, এক ভাই বলছেন যে আমি এখান থেকে, এই দামামে আছেন, বড় পয়সাওয়ালা, খুব শিক্ষিত, ইউপিএম ইউনিভার্সিটিতে, এই যে আপনার পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, আমাকে বলছেন যে আমার তো টাকা পয়সা জাকাত আছে, কিন্তু আমি ওই 2-3 বছর পরে দেশে যাই, আর তারপরে যেহেতু ইউরোপ, কানাডা, আমেরিকার পাসপোর্ট আছে, তো ওইদিকে চলে যাওয়া হয়, অনেক সময় যাওয়া হয় না, তো দেশেও 2-3 বছর পর গেলে তখন আমি গিয়ে দান করি। আর যদি আমার বাবাকে দিই আমি দান করতে, তাহলে উনি দান না করে জাকাতের টাকা রেখে নিতে পারে, কারণ আমার বাবার ইমান অত মজবুত নয়, তো আমি করবোটা কি? তাই আমি বললাম যে ইসলাম কি বলছে যে আপনার জাকাতটা হয় আপনাকে দান করতে হবে, নাহলে আপনার বাপকে দিয়ে দান করাইতে হবে নাকি? কথা বুঝতে পারছেন আমার কথা? আজকে থেকে 8 বছর 10 বছর আগের কথা বলছি। সেখানে 5 বছর আমি তফসির করতাম ইউনিভার্সিটিতে, আর সেখানে বেশ কিছু প্রফেসর বসতেন বিভিন্ন দেশের বাঙালি যারা, আর তারপরে আপনার ছাত্ররা সব মাস্টার্স পিএইচডি সব ছাত্র, ওখানে মাস্টার্সের নিচে কোনো ছাত্র সাধারণ থাকে না, আন্ডার গ্র্যাজুয়েশনে বিদেশিরা। তো আমি যখন এই কথা বলেছি তখন পড়েছে, কিন্তু না, সোজা হইতে চান না, তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আপনার বাপ আপনার টাকা পয়সা জাকাতটা বন্টন করবে কেন, অথচ আমানত দান না? আমি বললাম যে আপনার এলাকায় কোনো আলেমের দিন নেই যে আল্লাহকে ভয় করে? আলেমের দিন হইলেই যে আল্লাহকে ভয় করে, দেখতে হবে মুত্তাকি, পরহেজগার, হালাল খাই, হারাম থেকে বাঁচে, দুনিয়া করেন না, হ্যাঁ এইরকম আল্লাহওয়ালা কোনো মানুষ পান না। আর আলেম হওয়া জরুরি নয়, কোনো পরহেজগার মানুষ আছে, খুবই আমানতদার, আমি পেয়েছি এইরকম লোক যে তার কাছে আমি টাকা দিয়েছি একটি কাজের জন্য, ও যদি বলতো এটা সব খরচ হয়ে গেছে, আমি বিশ্বাস করতাম, নিয়ে এসে ফিরিয়ে দিয়েছি। আমি অবাক যে আমার এই কাজটা করার পরে এত টাকা ফিরিয়ে দিলে এটা ফেরার কথা নয়। ও যদি বলতাম বিশ্বাস করে নিতাম, আমার কোনো আইডিয়া ছিল না সেই ক্ষেত্রে। তো এইরকম লোক নিশ্চয়ই আমরা পরীক্ষা করতে পারি দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে। আমার জাকাত বন্টনের জন্য আমার বাপ ভাই সব এগুলো বেঈমান, এদের কোনো বিশ্বাস নেই, এরা হয়তো ঠিকভাবে জাকাত দেবে না, বলবো যে জাকাতটা বিতরণ করো, 1000 দিল, 5000 রেখে দিল, না ওদেরকে দিয়ে করবো না, আমি কোনো আল্লাহওয়ালা লোককে দিয়ে আমি বিতরণ করাবো, হয় না? এটা অবশ্যই হতে পারে, কিন্তু এই অজুহাত যে আমি এই করতে পারছি না, সুতরাং 2 বছর টাকা পয়সা জমিয়ে রাখবো জাকাতের, আর তারপর আমি নিজে গিয়ে দান করবো, না ভাই, এটা চলবে না। জাকাত ফরজের সাথে সাথে আপনি দান করেন, দিতে হবে। তো খাজমেন আগ্নিয়া ফাতুরাদ্দ আলা ফোকাব, নিয়ে ধনীদের কাছ থেকে, সচ্ছলদের কাছ থেকে নিয়ে দরিদ্রের মাঝে সাথে সাথে বিতরণ হইতে হবে, তখনই কিছুদিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তখনই বিতরণ হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।